করেছে জামাত শিবির। যুক্তি হলো এই লিটন সাহেবের নেতৃত্বে সন্ত্রাসের মাধ্যমে জামাতে ইসলামের তৎকালীন আমির অধ্যাপক গোলাম আজম সাহেবকে তারা গাইবান্ধাতে জনসভা করতে বাধা দিয়েছে। এর প্রতিশোধ এতদিন করে জামাত শিবির নিয়েছে। এই অভিযোগে আমাদের বেশ কিছু নেতাকর্মীকে জেলে নেওয়া হলো, রিমান্ডে নেওয়া হলো, শারীরিক, আর্থিক, মানসিক নির্যাতন করা হলো। দিন শেষে পুরা তদন্তে বের হয়ে আসলো না জামাত শিবিরের কোন সম্পর্ক এটার সাথে ছিল না, বরঞ্চ তাদেরই ক্ষমতার ঘটনা। তিনি ওই আসনের সাবেক এমপি ছিলেন, একজন অবসরপ্রাপ্ত সামরিক অফিসার, তিনি তার পিস্তল দিয়ে গুলি করে তার রাস্তা পরিষ্কার করেছেন। আদালতের গারদে তার সাথে আমার দেখা হলো, আমি চিনতাম না, লম্বা চুল, সম্ভবত প্রভাব হয়ে গেছে। ভদ্র চেহারা, একটা চেহারে এক কোণে বসে আছেন, আমি আরেক কোণে বসে আছি। কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার পরিচয়, কি মামলায় আপনি এখানে? তিনি বললেন আমার বাড়ি মনের অমুক এবং আমাকে লিটন হত্যার দায়ে শাস্তি দেওয়া হয়েছে। আরো 3টা মামলা পেন্ডিং আছে আমার বিরুদ্ধে। খুনের মামলা রায় হয়েছে, প্রশ্ন মামলা রয়ে গেছে, আরো কি একটা মামলা ওনার আছে। আমি তখন ওনাকে চিনলাম, অথচ দায়টা দেওয়া হলো জামাত শিবিরের ঘাড়ে। সম্মানিত ভাই বোনেরা, এই ছিল আওয়ামী লীগের অবস্থা। যেখানেই কোনো অপকর্ম সেখানেই নিজেরা জড়িত, আর দায়টা জামাত শিবিরের। রাজি আল্লাহ মারে, তারা দফায় দফায় আমাদের